নমস্কার বন্ধুরা, কৃষ্ণমণি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খুব সুন্দর টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ পদ্ধতিতেই রেসিপিটা করে দেখাবো। এই সুন্দর ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে পাশে থাকবেন। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখবেন। রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। চলুন বন্ধুরা, কত সুন্দর কলা ফুলের রেসিপিটা হয়েছে দেখুন। এবার একটি বোল নিয়েছি, তাতে কলা ফুলগুলো একটি একটি করে ছাড়িয়ে নিয়েছি। ছোট ছোট করে কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছু জিনিস পেস্ট করব, তার জন্য একটি শুকনো লঙ্কা, দুটি কাঁচা লঙ্কা আর 4-5 কুচি টমেটো আর বড় একটি আদা টুকরো করে নিয়েছি, আর 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সব কিছু রেডি হয়ে গিয়েছে। একটি কড়াই নিয়েছি, কড়াইটিতে তেল দিয়ে একটি শুকনো লঙ্কা ছিঁড়ে আর 2 টেবিল স্পুন গোটা জিরে আর একটি তেজপাতা দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার 1 টেবিল স্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ি আর 1 টেবিল স্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলাটা। তারপর দিয়ে দেব ধনা গুঁড়ি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে মশলাটা, যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব আলুটা আগের থেকে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব কলা ফুলটা আগের থেকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে জল ফেলে দিয়েছি। ভালো করে কষা করে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে দেখুন। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। আপনাদের আন্দাজ মতন আপনারা চিনি দেবেন। আমি 1 টেবিল স্পুন চিনি দিলাম, কেননা আমাদের বাড়িতে মিষ্টিটা কম খায়। আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেব 1 টেবিল স্পুন। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দিয়ে দেব ঘি 2 টেবিল স্পুন, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি। এইরকমভাবে সুস্বাদু রেসিপি যদি আপনারাও বানাতে চান, এইরকম স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে পারফেক্ট কলা ফুলের রেসিপি হবে। আবার খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আসবো। বাই।